আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমাদের বন্ধু তো আল্লাহ এবং তার রাসূল ও ঈমানদারগণ, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে এবং সঠিক আকীদায়ে সব নেক আমলগুলি যারা করে থাকে। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যারা বন্ধুত্ব রাখবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ঈমানদারদের সাথে, ফাইন্না হিজবাল্লাহ, তারা হলো আল্লাহর দল। আর আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, হুমুল গালিবুন, তারাই হলো বিজয়ী। আনাস ইবনে মালিক আন্না রাসূলান সালান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাতা সাতু ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কবে হবে? ক্বালা মা আদাততু লাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? ক্বালা মা আদাততু লাহা মিন কাসিরি সালাতিন ওয়ালা সাদাকাতিন। ওই সাহাবী উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অধিক কিছু সালাত, সম ও সাদকা আদায় করতে পারিনি, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ক্বালা আনতা মা মান আহাবাবতা। আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ক্বালা আনতা মা মান আহাবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবেসেছ, কিয়ামতের দিন সে তোমার সঙ্গী হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দুনিয়াকে যাদেরকে ভালোবাসবো, কিয়ামতেও তাদের সাথে আমাদের হাসর নাসর হবে, তারাই আমাদের সঙ্গী হবে। তাহলে একজন ইমানদার ব্যক্তির পরিচয়, অভ্যন্তরীণ পরিচয় সেটা তো ভিন্ন। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি তার মাথায় টুপি, মুখে দাড়ি রাখা ওয়াজিব, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, যাকাত আদায়কারী, নেক কাজের সাথে জড়িত এমন ব্যক্তিকে আমরা আমাদের নিজের মহামূল্যবান আমানতটি দিয়ে আমরা দায়মুক্ত হব। কেননা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আর সেই জিজ্ঞাসার সঠিক উত্তর যাতে আমরা দিতে পারি, সেই জন্যেই আমাদের আজকে উচিত হবে একজন সৎ, নিষ্ঠাবান, খোদাভিত্তি যার মধ্যে আছে এমন ব্যক্তিকে আমাদের আমানতটি তুলে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।